বর্ষামঙ্গল আষাঢ়, অঘ্রাণ, শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়? উত্তর হবে শ্রাবণ। 2 দাগে শান্তিনিকেতনে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় অবস্থিত। উত্তর হবে বীরভূম। 3 দাগে কবি আত্রাই পদ্মা, শিলাবতী নদীর উপর বোটে করে ভেসে বেরিয়েছেন। উত্তর হবে আত্রাই। পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের উপর, নদীর উপর, মাটির উপর। উত্তর হবে নদীর উপর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো শিশির কবিতা, গীতাঞ্জলি, ছিন্নপত্র। উত্তর হবে ছিন্নপত্র। 2 দাগের প্রশ্নগুলো, অর্থাৎ এখানে কিছু বড় প্রশ্নের উত্তর দেওয়া হবে। এগুলো 3 নম্বরে আসতে পারে, আবার 2 নম্বরে আসতে পারে। কলকাতা শহরটা আমি মোটে পছন্দ করিনি, কবির এই অপছন্দের কারণ কি? উত্তর হবে কবি কলকাতা শহরটি মোটে পছন্দ করেন না। তার মনে হয় যেন ইটকাঠির একটি মস্ত জন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। তার উপর আকাশ মেঘে আবৃত থাকায় এবং রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ায় তিনি প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারেন না। এর পরের প্রশ্ন, সেই গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সেই গান কলকাতা শহরের হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন? উত্তর হবে শান্তিনিকেতনের মতো শ্রাবণ মাসে কলকাতায় অনুষ্ঠিত বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। পরের স্ট্যাঞ্জা, পরের প্যারা, কবির ধারণা শান্তিনিকেতনের মাঠে তৈরি গান কলকাতা শহরের হাটে জমবে না, কারণ এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। শান্তিনিকেতনের পরিবেশ পরিস্থিতি এবং প্রকৃতি বর্ষামঙ্গলের সুরে মেঠে ওঠে, যার আমেজ কলকাতার ইটকাট পাথরের স্তূপে প্রাণ পায় না। এবার 2.3, এই প্রশ্ন কিন্তু খুবই কমন। তোমাদের ওখানে এতদিনই বোধহয় বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে কবি এই কথা বলেছেন? ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? কবি তার নিজের ভাইপো দীনবাবু অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে এই কথা লিখেছেন। তারপরে প্যারা, ওখানে বলতে কবি শান্তিনিকেতনের কথা বলতে চেয়েছেন। 4 দাগের প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? উত্তর, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশে আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে যেন পুলক লাগে, গাছগুলি যেন কথা বলতে চায়। কবির মনের মধ্যে তখন গান ও গানের সুর জেগে ওঠে। 5 দাগের প্রশ্ন, আজ সকালেই সে পালাবে স্থির করেছে। আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত? সে বলতে কার কথা বলা হয়েছে? সে কোথায় পালাবে? উত্তর হবে আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে সেই দিনটি সাল ও তারিখ হলো 29শে আষাঢ় 1329। সে বলতে কার কথা বলা হয়েছে? এর উত্তরটি হবে সে বলতে কবির নাতি দীনবাবু অর্থাৎ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। ইনি রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীপেন্দ্রনাথের ছেলে। তারপর সে কোথায় পালাবে এবং কেন? এর উত্তরটি হবে দীনবাবু অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর দাঁত তোলার জন্য কলকাতায় এসেছিলেন, কিন্তু তিনি কলকাতায় থাকতে পারেন না। কলকাতার বর্ষা কি কবি যেমন শান্তিনিকেতনের মতো উপভোগ করতে পারেন না, তেমনি দীনবাবু কলকাতায় টিকতে পারেন না। তিনিও তার কাজ মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা ত্যাগ করে শান্তিনিকেতনে পালাতে চায়। খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখার সময় কবি খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন? উত্তর হবে কবি অনেক দিন বোলপুরে শুকনো ডাঙ্গায় কাটিয়ে সদ্য আত্রাই নামক একটি নদীর উপর বটি করে ভেসে চলেছেন। 2 চোখ ভরে তিনি যখন বর্ষার প্রকৃতিকে উপভোগ করছেন সেই সময়ের কথা বলা হয়েছে। খাতার দিকে চোখ রাখবার সময় নেই কেন? উত্তর হবে বর্ষায় মেঘ আকাশ আচ্ছন্ন করে রেখেছিল, নদীর দুকুল জলে পরিপূর্ণ, পল্লীর আঙ্গিনার কাছে পর্যন্ত জল উঠেছে, ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে গ্রামগুলিকে আচ্ছন্ন করে রেখেছে। নদীর তীরে কাঁচা ধানের ক্ষেত জলে উঠেছে। বর্ষায় খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটি ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের উপর যেন সান্ত্বনায় ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। এই সময় জলস্থল আকাশে ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান রচনা করতে কবির ইচ্ছে করেছিল, কিন্তু নৈসর্গিক প্রকৃতিটাকে এতটাই আবিষ্ট করে রেখেছিল যে খাতার দিকে চোখ রাখবার সময়
কবির ছিল না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও।